সালের 10 আগস্ট গ্রীষ্মের এক উজ্জ্বল সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আলবানি রঙিন আয়োজনে জন বয়েড থ্যাচার স্টেট পার্কের একাংশকে পরিণত করেছিল আনন্দ, সংস্কৃতি আর ঐক্যের মিলন মেলায়। আমি অত্যন্ত খুশি যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আলবানি নিউ ইয়র্ক এবার দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠানটা, পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতে পেরে সকলের সহযোগিতা আমরা পাইছি। যাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আমরা করছি, আমার বন্ধুবান্ধব এবং কলিগ, আমার টিম মেম্বার, সবাইরে আমি আন্তরিক অভিনন্দন জানাই, সবাইরে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর শুভেচ্ছা জানাই স্পেশালি যারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এত বড় একটা আয়োজন আমরা করতে পারছি। আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে অনেক রকমের প্রোগ্রাম হয়, আমরা যেটা বাংলাদেশে থাকতে খুব কম আমরা এটা এনজয় করেছি। এখানে সবাই খুব অতিথি পরায়ণ, সবাই সবার বাসায় যেতে পছন্দ করে, সবার সাথে মিশতে পছন্দ করে। এটা আমরাও খুব বাংলাদেশে এতটা না করলেও এখানে আসার পরে এটা আমরা খুব এনজয় করি। যারা আসলে পেছনে থেকে পরিশ্রম করছে, আমি বলবো যে এটা আসলে তাদের একটা অনেক বড় মহৎ উদ্যোগ, কারণ তাদের এই প্রয়াস ছাড়া আমরা এখানকার যে বাঙালি কমিউনিটি আছে আমরা হয়তো মিট আপ করতে পারতাম না। এই মিলন মেলাটা পিকনিক নাম হোক আর যাই হোক, সবার জন্য আসলে একটা নতুন করে ইন্টিমেসি হওয়ার একটা অনেক বড় সুযোগ সৃষ্টি করেছে। আপনারা সবাই জানেন নিউ ইয়র্কের পরে আলবানি হচ্ছে সবচেয়ে বাঙালি অধ্যুষিত এরিয়া। এখন এখানে অনেক আমরা খুব এনজয় করতেছি, আয়োজনটা খুবই ভালো ছিল, চমৎকার আয়োজন। আসলে এবছর আমি একটু বিজি ছিলাম, খুব একটা করতে পারিনি। তো আমাদের মুক্তাদির খান মধু ভাই উনি যথেষ্ট কষ্ট করেছেন এবং এই সমস্ত পিকনিকের আয়োজন উনি নিজেই একাই করেছেন বলতে গেলে। আমার খুব ভালো লেগেছে, প্রচুর লোক এসেছে এখানে। শুরু থেকেই হাসি আর উচ্ছ্বাসে ভরেছিল গ্রীষ্ম দুপুরের ছায়াময় সবুজ প্রান্তর। পরিবার, বন্ধু আর শুভানুধ্যায়ীরা মিলেছিল একসাথে, আর শিশুদের হাসি খেলায় যেন ছড়িয়ে দিয়েছিল প্রাণের আবেশ। কয়েকদিন আগেও এই পাহাড়েই আমরা এসেছিলাম। পাহাড়ে এই নির্জন পরিবেশে একটা বাঙালিদের কোলাহল, বাঙালিদের মেলা, এটা খুবই একটা আনন্দদায়ক, যার জন্য সেই নেশাতে আজকেও আবার এলাম। এখানে সুবিস্তর জায়গা আছে, সেখানে বাচ্চারা খেলা করতে পারছে, অন্যান্যরা ম্যাট বিছিয়ে বসে আছে এবং বসার পর্যাপ্ত জায়গা আছে, অনেক গাড়ি টাড়ি সব কিছু পর্যাপ্ত জায়গা। পাহাড়ের উপরে এত সুন্দর ব্যবস্থা, সব মিলে খুবই ভালো লাগছে। আমার বাঙালি ভাইয়েরা যারা এই আয়োজন করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা আলবানিতে নতুন এসেছি, সেই জায়গা থেকে আমরা এখানে যে আমন্ত্রণ পেয়েছি সেজন্য খুবই ভালো লাগছে। আমি মনে করি এটা ব্যাপকভাবে এবং সমষ্টিগতভাবে এই প্রোগ্রামগুলি হলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা বাঙালি এবং বাংলাদেশের যে একটা বন্ধন এবং সংস্কৃতি, এই জিনিসটা তারা বুঝতে পারবে। গুলশান ক্যাফে অ্যান্ড সুইটসের সরবরাহ করা দেশীয় খাবারের স্বাদ বারবার মনে করিয়ে দিচ্ছিল আপন জন্মভূমিকে, যা মিলন মেলাটিকে আরো উষ্ণ আর হৃদয়গ্রাহী করে তুলেছিল। যে পিকনিকটা আসলে খুব সুন্দর, বাঙালিদের পিকনিকগুলো সবসময় অনেক নাইস হয়। দেখি বাকিতে কি হয়, সামনে তো অনেকগুলো আয়োজন আছে না। এটা শুধুমাত্র বনভোজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো আমাদের বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী মানুষদের একটা মিলন মেলা। কারণ আমরা সুদূর প্রবাসী, কিন্তু আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না, কিন্তু এরকম আয়োজন হলো আমাদের একটা আত্মার খোরাক, যেটা আমরা সারা বছর সঞ্চয় করি আমাদের পরিবার, আমাদের ফ্রেন্ডদের সাথে। এই মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করে নিই এবং আমরা অপেক্ষা করি আবার কবে বছর ঘুরে এই আনন্দের মুহূর্তটা আসবে। আর এটা আমার কাছে একটা ঈদের আমেজ মনে হয়, যে আমরা দেশে বসে যেভাবে ঈদের একটা আমেজ অনুভব করতাম, সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমি সেটাই অনুভব করি ভাইয়া। আমরা চাই প্রতি বছরের ন্যায় এবছরও যেভাবে আমাদের পিকনিক হয়েছে এবং প্রতি বছর এইভাবে থাকবে। বাঙালি কমিউনিটি যেই কমিউনিটিগুলো আছে, প্রত্যেকটা কমিউনিটি আমাদের মতো করে এভাবে অনুষ্ঠান করতেছে, এটা আমরা স্যাটিসফাই। আমরা চাই
সবাই এভাবে অনুষ্ঠান করুক, সবাই আমাদের আসুক, সবাই আনন্দ উপভোগ করুক, আমরা সবাই এনজয় করি, সবার অনুষ্ঠান সবাই আমরা একসাথে মিলে সবকিছু করতে চাই। সূর্য পশ্চিমে হেলে পড়তেই শুরু হয় দিনের মূল আকর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় শিল্পী শেখ নীলিমা শশী, আফজাল হোসেনের কণ্ঠে পরিবেশিত হয় সময়ের সেরা সব গানগুলো। এবার এসে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে একদম পরিবারের সাথে আছি। খুবই নিট অ্যান্ড ক্লিন, বের হলে আমার কাছে মনে হচ্ছে বাতাসটা হচ্ছে খুবই মানে কোনো পলিউশন নাই। নিউ ইয়র্কও খুব বেশি যে পলিউটেড সেটা বলবো না, আই লাভ নিউ ইয়র্ক সিটি তো অবশ্যই ভালো লাগে। নিউ ইয়র্কে থাকি 91 থেকে, তখন থেকেই দেখছি যে এখানে পিকনিক হয় প্রতি বছর সামার টাইমে, এবং সব কমিউনিটির মানুষরাই এই পিকনিকের জন্য তারা অপেক্ষায় থাকে এবং অনেক এনজয় করে। এবং এখন নিউ ইয়র্ক সিটিতে বলেন বা আলবানিতে অনেক বড় কমিউনিটি গ্রো হয়েছে। সো হ্যাঁ, দিস ইজ ভেরি এনজয়েবল মোমেন্ট। এই পিকনিকগুলো যে হয় এতে সবাই খুব এনজয় করে। সো ইয়া, ইটস এ মোমেন্ট দ্যাট উই অলওয়েজ ওয়েট ফর। ইয়া, এই যে পিকনিক, দিস ইজ এ সোশ্যাল গ্যাদারিং। সোশ্যাল গ্যাদারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি সোশ্যাল গ্যাদারিং না হতো হয়তো আমি এখানে আসতাম না, তাই না? এবং আপনারা একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছেন। আমি জানি অনেকগুলো পিকনিক হচ্ছে, অনেক মানুষ বাড়তেছে, সেটা আমাদের গৌরব। কিন্তু এরপরেও নেক্সটে যে আমাদের যে জিনিসগুলো করতে হবে সেটা হলো এখানে যে আমাদের এক্সিস্টেন্স, উই আর ইমিগ্রেন্ট বাট উই আর সিটিজেন অফ দিস কান্ট্রি, উই হ্যাভ এ ভয়েস and we have to create this voice. So make sure that any Bangladeshi who are going up here, who moved here, that the political party or the government, they know we are a huge community. We have like 6,000-7,000 population here. So we should have a voice, and also at the same token, we are improving in the business. As you know, Shahjahan Bhai has 3 businesses, and there are many businessmen are here. Also, we have many doctors, engineers. But we have to keep this. The thing is that we are first generation, right? So আমরা বাবারা মারা অনেক কষ্ট করতেছি। কেন কষ্ট করতেছি? যে আমাদের বাচ্চারা যাতে ভালো করে, ইন ফিউচার যে আমাদের বাচ্চারা যাতে এই দেশের রিপ্রেজেন্টেশন করে। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কিপ দ্য গুড ওয়ার্ক। একটা জিনিস মনে রাখবেন, কমিউনিটি বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটি শুধু একটি পিকনিক ছিল না, বরং এটি ছিল প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতির সেতু বন্ধন আর অভিবাসী জীবনের ভিড়ে আপন পরিচয় ধরে রাখার অঙ্গীকার। ক্রিটিক কন্টেন্ট।